আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিমুস লাইফস্টাইল। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বেশ কিছুদিন পর বসুন্ধরা সিটি মার্কেটে গিয়েছিলাম। আমাদের এখান থেকে উত্তরা থেকে বসুন্ধরা সিটি মার্কেটটা অনেক দূরে, যার কারণে খুব সহজে যাওয়া হয় না। সাধারণত মোবাইল বা গুরুত্বপূর্ণ কিছু যেটা আমাদের উত্তরায় খুব কম পাওয়া যায় বা কালেকশন কম, সেই জিনিসগুলো কিনতে সাধারণত বসুন্ধরায় যাওয়া হয়। তো আজকে গিয়েছিলাম একটা দরকারে, সেটা হচ্ছে আমার ছোটো বোন ডেনমার্ক থাকে। তো ও বলেছে ওর জন্য পাকিস্তানি ড্রেস কিনে পাঠিয়ে দেওয়ার জন্য। তো যেহেতু ওদের দেশে ওখানে সহজেই ইন্ডিয়ান বা পাকিস্তানি বুটিক্স ড্রেসগুলো সহজে পাওয়া যায় না, ও বলল। তো সিটির একটু বাইরেই থাকে ও। তো সেখানে তো দেখা যায় যে সারা বছরই শীত থাকে, যার জন্য এই ড্রেসগুলো ওরা পরেও না অতটা। তো বিভিন্ন অকেশনে পরার জন্য লাগে। তো সেহেতু আমি গিয়েছিলাম উত্তরা থেকে আমার বড় খালাকে সাথে নিয়ে। তো এটা কিনে একজনের কাছে পাঠিয়ে দিতে হবে, ডেনমার্ক থেকে একজন এসেছে। তো যাই হোক, এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ভিডিও করছিলাম। আর মার্কেটে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে মার্কেটে কিন্তু ভিডিও করা নিষেধ, বা দেখা যায় যে অনেক শোরুমে ভিডিও করতে দেয় না, কারণ ওদের নিরাপত্তার জন্য বা যে কোনো কারণে হোক। তো দেখা যায় যে ভিডিও করাটা একটু মানে আনইজি হয়ে যায়। তো এখানে আমরা এই দোকানটা থেকে কিন্তু যেই থ্রি পিসটা কিনেছি সেটা, তো সেই দোকানের লোক থেকে আমি পারমিশন নিয়ে একটু ভিডিও করলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে ভিডিও করা যাবে কি না। তো উনি বললো যে আমাদের ডিসপ্লেতে যে ড্রেসগুলো আছে শুধু সেগুলোই করতে পারবেন। তো ওনার অনুমতি নিয়ে আমি এখানে কিছু ভিডিও করলাম। তো এখানে দেখলাম যে ভালোই ইন্ডিয়ান বুটিক্সের এবং পাকিস্তানি ড্রেসেরও কালেকশন ওনাদের আছে। তো আমার বোনের জন্য যে ড্রেসটা নিয়েছি সেটার ভিডিও আর করা হয়নি, কারণ এখান থেকে ড্রেস নিয়ে আবার বের হয়ে চলে যাই, তিনতলা থেকে নিচতলা যাই, সেখানে গিয়ে টুকটাক ঘোরাফেরা করি। আর আমার জন্য দুটো ফিঙ্গার রিং কিনি, যদিও এটা কেনার ইচ্ছা ছিল না। তারপরেও ভাবলাম যে যেহেতু বসুন্ধরা এসেছি আর বসুন্ধরায় আসা হয় কম, তো নিয়ে যাই। আসলে কি, বসুন্ধরা আসলে এখানে মানে হরেক রকম এত সুন্দর সুন্দর জিনিস কালেকশন, মন চায় যে সব কিছু নেই। অন্যান্য মার্কেট থেকে বসুন্ধরার জিনিসগুলো একটু এক্সক্লুসিভ বা একটু ভিন্ন তো থাকেই। তো এই আর কি, আর প্রাইসটা একটু বেশি হলেও আমার কাছে মনে হয় যে বসুন্ধরার যে কালেকশনগুলো সেগুলো অন্যান্য মার্কেটে পাওয়া যায় না। বা আবার আপনি যমুনায় যদি যান, যমুনার যে কালেকশন সেগুলো কিন্তু আবার অন্য জায়গায় পাবেন না। মানে এক এক মার্কেটের এক এক রকম ভিন্নতা আছে। তো এই আর কি, এখানে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। তো হাঁটতে হাঁটতে যতটুকু ভিডিও করা যায়, আবার টেনশনে থাকতে হয়, কে আবার বলে বসে যে ভিডিও করা যাবে না। এটা তো একটা মান সম্মানের ব্যাপার। তো এই জন্য ভিডিও করাটা আসলে বাহিরে একটু টাফই হয়ে যাচ্ছে। আর আমরা মহিলা মানুষ যারা ভিডিও করি তাদের তো আর একটু বেশি, কারণ একটা ছেলে মানুষ যখন ভিডিও করে বা ছবি তুলে তখন কিন্তু অতটা কেউ প্রশ্ন করে না বা এত কিছু বলেও না। যেটা আমি দেখেছি, ছেলেরা ইজিলি যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে, যে কোনো স্পটে ভিডিও করতে পারে। আর আমরা মহিলারা দেখা যায় যে ভিডিও করতে গেলে, বিশেষ করে আড়ংয়ে তো ভিডিও নিষেধ, RFL বেস্ট বাই ভিডিও নিষেধ করে দিয়েছে। তো এই নিষেধ করাটা কিন্তু এক এক শোরুমে এক এক রুলস। তো অনেকেই দেখি খুব সুন্দর ভিডিও করছে আড়ং বা RFL বেস্ট বাই বা আর অন্যান্য যেই আউটলেটগুলো আছে নাম করা। তো আমি উত্তরায় যে কয়েকটা আউটলেটে গিয়েছি, বেশিরভাগ দেখা যায় যে ভিডিও করা নিষেধ, তো সেই জন্য ভালো করে ভিডিও করা যায় না। যদিও আমার এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমার আগের দু একটা ভিডিওতে মার্কেটের বা শোরুমের একজন সাধারণ দর্শক কমেন্ট করেছিলেন যে
এত দ্রুত দেখালে জিনিস দেখা যায় না। আসলে ওই আপু তো হয়তো এই ভিডিওটা দেখবে না, কিন্তু অনেকের মনের এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আমি এতগুলো কথা বলছি। কারণ কাছ থেকে ভিডিও করতে যেটা বললাম, যারা শোরুমওয়ালারা দেয় না বা ভিডিও করা নিষেধ, এবং অনেক আউটলেটে দেখবেন যে শুরুতেই লেখা থাকে, বিভিন্ন কাগজে লেখা থাকে যে ক্যামেরা নিষেধ, ভিডিও নিষেধ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অতটা চাইলেও ডিপলি বা ক্লোজ করে কোনো কিছু দেখাতে পারি না। তো বসুন্ধরা মার্কেট বা ঢাকা শহরে যে কয়েকটা মার্কেট আছে সেগুলো সম্বন্ধে আমরা ঢাকাবাসী মোটামুটি সবাই জানি এবং চিনি। তো একটু জাস্ট আর কি কোথাও ঘুরতে গেলাম, ভিডিও করলাম, এটা আমার একটা শখ বলতে গেলে। আর আমার ইউটিউব চ্যানেলে আমি এগুলো আপলোড করি, এটা আমার ভালো লাগে। আর ভিউ হোক বা না হোক সেটা আসলে আমি এতটা চিন্তা ভাবনা করি না, কারণ এই ভিডিওগুলো ভিউ এমনিতেও হয় না। আর বসুন্ধরা মার্কেট তো অনেক পুরনো, নতুন কিছুই নেই। তারপরে তো ঘুরলাম ফিরলাম, একটু ভিডিও শেয়ার করলাম, এটা আপনাদের সাথে, এটাই ভালো লাগছে। হয়তো যাদের প্রয়োজন তারা দেখবে, এই আর কি, জাস্ট আর কিছুই না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।